হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। তো আপনাদের জন্য আরেকটি নতুন চাকরির আপডেট নিয়ে এসেছি। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন ছেলেমেয়ে উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারে। অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনি ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিটা চাকরির ইনফরমেশন আপনাদের জন্য প্রোভাইড করা হয়ে থাকে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন দেখে নিচ্ছি কী রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হচ্ছে। অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে আজ 17ই অক্টোবর থেকে, যেটা চলবে কিন্তু 30শে নভেম্বর 2020 তারিখ পর্যন্ত। এবার দেখে নিচ্ছি কী কী পোস্ট রয়েছে। সবচেয়ে প্রথমে রয়েছে অফিসার পোস্ট। এর মধ্যে রয়েছে নেওয়া হবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে। গ্রেড 2 স্কেল 2তে রয়েছে দুটি ভ্যাকেন্সি। এটাতে শুধুমাত্র এসসি এবং এসটির আবেদন করতে পারে। গ্র্যাজুয়েশন প্লাস বেসিক কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে স্যালারি হচ্ছে 62,042 টাকা অ্যাপ্রক্স স্যালারি। ওকে। আর নেক্সট যে পোস্টটা রয়েছে সেটাও হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডেও গ্রেড 2 স্কেল 1। তো এখানে ভ্যাকেন্সি রয়েছে একটি। এসটির আবেদন করতে পারে বিকম প্লাস বেসিক কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে 46,672 টাকা স্যালারি। তো এরপরে পোস্ট রয়েছে ক্লারিক্যাল পোস্ট। তো এগুলো একটু দেখে নিন। এটা নেওয়া হচ্ছে এক নম্বরে যে পোস্ট রয়েছে এটা হচ্ছে দি বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে। তো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। ভ্যাকেন্সি রয়েছে দুটি, আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ আপনি এসসি এসটি ওবিসি যদি হন তাও আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে বিকম প্লাস বেসিক কম্পিউটার নলেজ হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সাউথ 24 পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নেওয়া হচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটি, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে দুটি, যে কেউ আবেদন করতে পারে। এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে বিকম প্লাস বেসিক কম্পিউটার নলেজ। এখানে পোস্ট কোড একটু দেখে নিন। স্যালারি হচ্ছে এখানে 16,120 টাকা। এরপরের পোস্ট রয়েছে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ক্যাশিয়ার। এই সমস্ত পোস্ট রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 10টা। আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে 5টে, ওবিসি এর জন্য রয়েছে একটি, এসসিদের জন্য দুটি, ওবিসি বি একটি, এসটির জন্য রয়েছে একটি পোস্ট। তো এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। তো যে কোনো বিষয়ে আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারেন, প্লাস বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ বিসিকে যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে স্যালারি হচ্ছে 25,247 টাকা অ্যাপ্রক্স স্যালারি। এরপরের পোস্ট রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে গ্রেড 3। ওকে। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 15টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে। এসসিদের জন্য রয়েছে 6টা, এসটিদের জন্য রয়েছে 3টা, এসটিদের জন্য একটা, ওবিসি এর জন্য 2টা, ওবিসি বির জন্য 3টা। তো যে কোনো বিষয়ে আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন প্লাস বেসিক কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে স্যালারি হচ্ছে 23,256 টাকা প্লাস এক্সট্রা এখানে রয়েছে ক্যাশ অ্যালোয়েন্স প্লাস ফিল্ড অ্যালোয়েন্স এক্সট্রাভাবে দেওয়া হবে। এরপরে পোস্ট রয়েছে বিধাননগর সল্টলেক হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টা, আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 2টা, এসসিদের জন্য একটা। যে কোনো বিষয়ে আপনি গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন, কিন্তু এখানে কমার্সদেরকে প্রাধান্য দেওয়া হবে, প্লাস বিসিকে থাকলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ ব্যাচেলার অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ। এখানে স্যালারি হচ্ছে 18,241 টাকা অ্যাপ্রক্স স্যালারি। এরপরে পোস্ট রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে গ্রেড 3। এখানে ভ্যাকেন্সি রয়েছে 11টা, আনরিজার্ভদের জন্যই রয়েছে 11টা। যে কেউ এসসি এসটি ওবিসি যে কেউ আবেদন করতে পারবে, আনরিজার্ভ হলে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন। বেসিক কম্পিউটার নলেজ নেপালি ইন মাধ্যমিক, আইসিএসসি, হায়ার সেকেন্ডারি বা সমতুল্য যোগ্যতায় যদি আপনি এই সমস্ত ইস্যুতে যদি আপনি নেপালি ভাষা পড়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। ওকে। স্যালারি হচ্ছে 28,701 টাকা অ্যাপ্রক্স। এরপরে রয়েছে সাউথ 24 পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ফিল্ড অফিসার। এখানে পোস্ট একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, হায়ার সেকেন্ডারি প্লাস বেসিক কম্পিউটার নলেজ হলে আপনি আবেদন করতে পারবেন। 11,065 টাকা এখানে স্যালারি। এরপরে রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য একটা।
মাধ্যমিক পাস প্লাস বেসিক কম্পিউটার নলেজ থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে স্যালারি হচ্ছে 19,500 টাকা স্যালারি। এরপরে রয়েছে বর্ধমান রেঞ্জ 2 ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট। টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে তাহলে আপনাকে প্রাধান্য দেওয়া হবে, প্লাস বেসিক কম্পিউটার নলেজ হতে হবে। 19,500 টাকা এর স্যালারি। এই পর্যন্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে আপনি জানাবেন, আমি অবশ্যই রেসপন্স করব আপনার কমেন্টে। আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন। এখানে কিছু ইনফরমেশান আপনাদের দেওয়া হয়েছে, যেটা বললাম বিসিকে, অর্থাৎ এর শর্ট ফর্মে এখানে দেওয়া হয়েছে বিসিকে। তো এর ফুল ফর্ম হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ, যেটা আমি আপনাদের বলেছি। এরপরে কিন্তু আপনাদের যদি 6 মাসের যে কম্পিউটার কোর্স যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এটাই এখানে বলা হয়েছে। এরপরে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট শুড বি অবটেইনড ফ্রম রিকগনাইজড বোর্ড অফ ইন্ডিয়া। গ্র্যাজুয়েশন ডিগ্রি মাস্ট বি অবটেইনড ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি। তো এখানে এজ লিমিটটা একটু দেখে নিন, 18 থেকে 40। আনরিজার্ভদের ক্ষেত্রে এসটিদের ক্ষেত্রে 18 থেকে 45, এসটিদের ক্ষেত্রে 18 থেকে 45, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 45, ওবিসিবির ক্ষেত্রে 18 থেকে 45 বছর মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আনরিজার্ভ প্লাস এক্সামটেড ক্যাটাগরি বলা হয়েছে 18 থেকে 40। কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন সেটাও আমি আপনাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয় আপনাদের। অ্যাপ্লাই করার সময় আপনাকে যে সমস্ত ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে সেগুলো হচ্ছে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে রেডি করতে হবে, সিগনেচার, এরপরে লেফট থাম্ব ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি অ্যাপ্লাই করতে বসুন। সবচেয়ে প্রথমে আপনাকে কিন্তু ভিজিট করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেটাতে আপনাকে ভিজিট করতে হবে। আর কিছু এখানে বেশি ইম্পর্টেন্ট জিনিস আছে কিনা সেটা আমি আপনাদের জন্য একটু দেখে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে এক্সামিনেশন যে ফি রয়েছে প্লাস প্রসেসিং ফিটা একটু দেখে নিন। আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি, এছাড়াও রয়েছে পিডাব্লিউডি ক্যাটাগরি, এক্ষেত্রে রয়েছে এক্সামিনেশন ফি 400 টাকা প্লাস 250 টাকা প্রসেসিং ফি, টোটাল হচ্ছে 650 টাকা আপনাকে পে করতে হবে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরি, ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরিদের জন্য কিন্তু 650 টাকা। এছাড়াও রয়েছে এসসি এসটিদের জন্য 250 টাকা, শুধুমাত্র প্রসেসিং ফি পে করতে হবে। এখানে বলা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল আর এক্সামটেড ফ্রম পেইং শুধুমাত্র এক্সামিনেশন ফি থেকে ছাড় দেওয়া হয়েছে। আদার স্টেট উইল নো এক্সামিনেশন ফি। অন্য স্টেটের যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সামিনেশন ফিতেও ছাড় দেওয়া হয়নি। তো এখানে কিন্তু পরীক্ষা সিলেকশন প্রসিডিওর বলে দেওয়া হয়েছে। আমি এর পিডিএফ লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিচ্ছি, আপনারা সেখান থেকে কিন্তু ওটা ডাউনলোড করে ভালোভাবে পড়তে পারেন। তো এখানে অনলাইন এক্সামিনেশন হবে। টোটাল স্টেজ রয়েছে 3টি। ফার্স্ট স্টেজ আপনাকে অনলাইনে এক্সাম দিতে হবে। সেকেন্ড স্টেজে কিন্তু ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টেন্সি, জেনারেল ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এই সমস্ত বিষয়ে 100 নম্বরের 100টি কোশ্চেন থাকবে। এরপরে স্টেজ 3তে ক্যান্ডিডেট অফ গ্রুপ সি জন্য প্র্যাকটিক্যাল টেস্ট হবে, যেটা বেসিক কম্পিউটার নলেজের উপর 50 নম্বরের। এছাড়াও কিন্তু ইন্টারভিউ রয়েছে, তো আপনারা একটু দেখে নেবেন, ভিডিওটি যাতে লম্বা না হয় সেটা একটা চেষ্টা করছি। এরপরে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার হবে, সমস্ত মার্কস একসাথে করে, অনলাইনে কত নম্বর পেয়েছেন, এছাড়াও ইন্টারভিউ এগুলোতে। তো এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। এর জন্য কিন্তু আপনাকে ভিজিট করতে হবে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট webcsc.org, এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। আপনার যদি কোনো রকম সমস্যা হয় অনলাইন আবেদন করতে বা যে কোনো রকম সমস্যা হলে আপনি এই মেল আইডিতে মেল করবেন, helpdesk wbcsc2020@gmail.com, এটা জানিয়ে দিলাম আপনাদের। এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আবেদন করবেন। তো এখানে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে ভিজিট করার পর এদিকে ডান দিকে দেখতে পারবেন, আপনাদের আমি মার্ক করে দিচ্ছি, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2020। তো এখানে অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। যারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02-তে অ্যাপ্লাই করেননি তারা যদি চান, ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওই ভিডিওটা দেখে ওই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সেখানে কিন্তু মোটামুটি 80-র মতো ভ্যাকেন্সি ছিল। তো এই ভ্যাকেন্সিতে যারা আবেদন করতে যাচ্ছেন তাদেরকে
ফার্স্ট কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এটা হচ্ছে লিঙ্ক, এর জন্য আপনাকে এখানে রেজিস্ট্রেশন ওর লগ ইনে ক্লিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে দিন রেজিস্ট্রেশনে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 3 স্টার্ট হয়েছে 17 তারিখ 17 অক্টোবর 2020, সেটা চলবে 30 নভেম্বর 2020 পর্যন্ত। এখানে ক্লিক করুন অ্যাপ্লাই নাওয়ে। যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদেরকে কিন্তু এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। রেজিস্ট্রেশন করার পর যে নাম্বারটা পাবেন সেটা এখানে পুট করতে হবে এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে যেটা আপনি চুজ করেছেন। এরপর এখানে ক্যাপচা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে বাকি ডিটেলস যেগুলো রয়েছে সেগুলো আপনাকে ফিল করতে হবে এবং ফটো সিগনেচার যেগুলো ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনাকে আপলোড করতে হবে। ফার্স্ট রেজিস্ট্রেশন কীভাবে করবেন, অ্যাপ্লাই নামে ক্লিক করবেন। অ্যাপ্লাই নামে ক্লিক করার পর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। এখানে আপনার একটা ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার সাথে রাখতে হবে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং যেটার মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। এছাড়াও পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল করতে হবে, ভ্যালিড ফটো আইডি অ্যাজ মেনশন ইন প্রসপেক্টাস, যে কোনো আপনি একটা ফটো আইডি সাথে রাখবেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট। আপনাকে ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে স্ক্যান করে রাখতে হবে। উইথ ব্যাকগ্রাউন্ড রিসেন্ট কালার ফটোগ্রাফ আপনাকে রেডি করতে হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ফটো আপনি আপলোড করবেন। এখানে ভালোভাবে খেয়াল রাখবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র আপনাকে আপলোড করতে হবে, যেটা কিন্তু এখানে ইনস্ট্রাকশানে বলে দেওয়া হয়েছে। তো ইমেজ সাইজ এখানে আপনারা দেখে নিতে পারেন 50-60 কেবির মধ্যে সম্ভবত। ফটো সিগনেচার ডকুমেন্টস ঠিক রকম যদি আপনি আপলোড না করেন অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো ফটো সিগনেচার ফটো কীরকম হবে এখানে দেখতে পাচ্ছেন। কীভাবে ক্রপ করবেন, কী করবেন সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। আর আপনারা যদি চান পুরো একটা ভিডিও শুধুমাত্র কীভাবে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য আপলোড করে দেবো আর একটা ভিডিও তৈরি করে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। এখানে রেজিস্ট্রেশন করার পর বাকি প্রসেস আপনি ফলো করবেন। এখানে আই হ্যাভ রিচ প্রসিড টু রেজিস্ট্রেশন, এটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। খুব সিম্পল, আপনারা মোবাইল থেকেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোঅপারেটিভ ইনস্টিটিউশন, কোন পোস্টের জন্য আপনি আবেদন করতে যাচ্ছেন আপনার খুশি মতো আপনি একটা সিলেক্ট করবেন। পোস্ট নেম কোড এখানে দেখিয়ে দেবে, ওটা সিলেক্ট করবেন। পোস্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি আবেদন করতে যাচ্ছেন এখানে কিন্তু দেখিয়ে দেবে আনরিজার্ভ ক্যাটাগরি, কারণ এখানে শুধুমাত্র আনরিজার্ভের জন্য একটা পোস্ট রয়েছে। তো আপনার মতো আপনি যেটা হয় সেটাতে আপনি সিলেক্ট করবেন। সাপোজ এখানে রায়গঞ্জ, এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড এই পোস্টের জন্য আপনি যদি আবেদন করতে চান তো এখানে দেখুন আনরিজার্ভের জন্য 5টা, ওবিসির জন্য 1টা, এসসিদের জন্য 2টা পোস্ট রয়েছে। আপনি যে কোনো আপনার সুবিধা মতো আপনি আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছর বয়স হতে হবে, এটাও দেখিয়ে দিচ্ছে। এরপরে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যাটাগরি কী রয়েছে এগুলো, ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা, হ্যাঁ কিনা, এগুলো ইয়েস নো সিলেক্ট করবেন। জেন্ডার, ন্যাশনালিটি এই সমস্ত কিছু সিলেক্ট করে অ্যাড্রেস দিতে হবে আপনাকে, পিনকোড দিতে হবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, আইডি, কী আইডি আপনি দিচ্ছেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আইডি সিলেক্ট করে এখানে কিন্তু আপনাকে ওই আইডি নাম্বারটা পুট করতে হবে। এরপর ক্যাপচা দিয়ে এই ডিক্লারেশান এখানে সিলেক্ট করে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করলে আপনি মোবাইলে এবং ইমেল আইডিতেও কিন্তু সেই রেজিস্ট্রেশনের কনফার্মেশনটা পেয়ে যাবেন। সেটা ওই রেজিস্ট্রেশন নাম্বারটা অন স্ক্রিনে আপনি দেখতে পারবেন। ওই রেজিস্ট্রেশন নাম্বার এবং এই যে পাসওয়ার্ডটা আপনি যেটা আপনাকে দিবে সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন যেটা আমি দেখিয়ে দিলাম আপনাদের, তো সেভাবে আপনারা করুন। কোনো যদি সমস্যা অবশ্যই জানাবেন। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন, বা আপনি সার্চ করতে পারেন কর্মসংস্থান অনলাইন লিখে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।